বিয়ের পর আশরাফুল ইসলাম নাকি জানতে পারেন তার স্ত্রী বিয়ের আগে ছাত্রলীগ করতেন। তাই আর দেরি না করে তার স্ত্রীকে পুলিশে দেন আশরাফুল। পরে 6 মাস জেল খেটে বের হয়ে শহরের পর শহর পরিবর্তন করছেন আশরাফুলের সাবেক স্ত্রী শিউলি। শিউলি ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী। এদিকে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা অস্বীকার করছেন শিউলি। তার দাবি, নারী ও শিশু নির্যাতনের মামলার প্রতিশোধ নিতেই এমন গল্প বানিয়েছেন আশরাফুল। 6 মাস জেল খেটে আসছি, এখন আমি পালিয়ে বেড়াইতেছি ভাই। আমার তো জামিন করার টাকা নেই ভাইয়া। আমি একবার চট্টগ্রাম থাকতেছি, একবার ঢাকায় থাকতেছি, একবার বাড়িতে থাকতেছি। আমার বাড়ি পর্যন্ত পুরাই দিবে ভাইয়া। আমি এভাবে চলতেছি ভাইয়া, আমার তো বাঁচতে হবে। আর আমি তো ভাইয়া, আমি তো মারা গিয়েছি ভাইয়া। আমার তো আর সম্ভব না ভাইয়া জেল খাটা। এইভাবে আমাকে হয়রানি করতেছি ভাইয়া। আমি এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালিয়ে বেড়াইতেছি, লুকায়িত অবস্থায় আছি। বছর কয়েক আগে ফেসবুকে মোহাম্মদ আশরাফুল ইসলাম নামের এক যুবকের সাথে পরিচয় হয় ইডেন কলেজের এই শিক্ষার্থীর। পরিচয় থেকে পরিণয়, সম্পর্কের গভীরতায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজন। কিন্তু বিয়ের পরেই বাধে নানা বিপত্তি। কিভাবেই বা আশরাফুলের সাথে পরিচয় হয় শিউলির, আর বারবার কেন শহর পরিবর্তন করছেন এই তরুণী, প্রশ্ন রাখি তার কাছে। 24 সালের ফার্স্টের দিকে এনএসআই গোয়েন্দা সংস্থার মোহাম্মদ আশরাফুল ইসলামের সাথে আমার পরিচয়। সে হচ্ছে SM হলে থাকতো। পরিচয় হওয়ার পরে তার সাথে এক পর্যায়ে আমার তার সাথে একটা রিলেশন। জানা যায় 2025 সালের 16 মে মুগদা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিউলি। মামলার পর আশরাফুল নিজের চাকরি ও পদোন্নতিতে সমস্যা হওয়ার কথা বলে ক্ষমা চান এবং আপোষের প্রস্তাব দেন বলে অভিযোগ করেন শিউলি। পরে 20 মে 2025 রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে তাদের বিয়ে হয়। 16 তারিখে মামলাটা দায়ের হয়, 20 তারিখে সে আমাকে বিয়ে করে। সে তখন বরখাস্ত ছিল, যেহেতু তার নামে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলাটা হয়। সে বরখাস্ত থাকার পরে সে চাকরি বাঁচানোর জন্য আমাকে 23 সেপ্টেম্বর 2025 সালের আপোষের সাক্ষ্য দেওয়ার মাধ্যমে মামলাটির নিষ্পত্তির ব্যবস্থা করা হয়। ওই দিন আশরাফুলকে নিয়ে শিউলি নিজের বাবার বাড়ি ফরিদপুরে যান। অক্টোবরের ফার্স্ট উইকে সে ঢাকাতে আসে। ঢাকাতে আসার পর আমাকে বলে যে চলো আমরা একসাথে বাসা নিই। তো আমার আম্মু 50-60 হাজার টাকা দেয় যে ঠিক আছে তোমরা বাসা নাও। 12ই অক্টোবর আমি মতিঝিলে আসি 25 সালের। আসার পরে সে আমাকে একটা হোটেলে খেতে বসায়। খেতে বসানোর পরে 1-2 মিনিটের পর তার একটা কল আসে, সে সরে যায়। সরে যাওয়ার পরে পুলিশ আমাকে ঘেরাও করে ফেলে। তো পুলিশ যখন মতিঝিল থানাতে আমাকে নিয়ে যায়, বলে যে আপনি তো ইডেন কলেজের সহসভাপতি। আমি বলছি স্যার, আপনারা আমার কমিটি লিস্টে একটু চেক করুন। আমি তো আগে থেকেই ম্যারিড ছিলাম, তো আমি ছাত্রলীগের কীভাবে পোস্টেড নেত্রী হলাম। এরপর তাকে ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি পরিচয় দিয়ে মামলা দেওয়া হয়। তবে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটিতে তার কোনো নাম পাওয়া যায়নি। ওই মামলায় প্রায় 6 মাস কারাভোগের পর 2026 সালের 11 এপ্রিল আদালত থেকে জামিনে মুক্তি পান শিউলি। সে আমার বিরুদ্ধে তদন্ত দিয়েছে, বাট পুলিশটা জানে না আমি তার ওয়াইফ। পরে ভাইয়া আমি কারাগারে চলে যাই ভাইয়া। 6 মাস আমি কারাগারে ছিলাম ভাইয়া। 6 মাস আমি 26 সালের এপ্রিলের 12 তারিখে আমি জামিনে বের হই ভাইয়া। তো ভাইয়া, যারা পলিটিক্স করে তারা যদি ওখানে যায় তাদের খুব বেনিফিট। আমি তো কখনো পলিটিক্স করিনি। তো আমি বের হয়ে তার সাথে যোগাযোগ করি যে আশরাফুল কেমন আছো, কী অবস্থা, তুমি তো আমার খোঁজ খবর নিলা না। ইভেন আমার বাসায় ফোন দিয়ে বলেছে 10 লাখ টাকা দেন, জামিন করায় নিয়ে আসবার, কোনোদিনও এই মামলায় বের হবে না। জামিনে বের হওয়ার পর শিউলি জানতে পারেন কারাগারে থাকা অবস্থায় 14 অক্টোবর 2025 তারিখে আশরাফুল তাকে তালাক দিয়েছেন এবং অন্য এক নারীকে বিয়ে করেছেন। তার বাসায় যোগাযোগ করে দেখি ভাইয়া, সে পরকীয়ায় লিপ্ত ছিল বিদায় আমাকে ডিভোর্স করার জন্য সে আমাকে পলিটিক্যাল মামলা দিয়ে ভিতরে দিয়ে 12 তারিখে সে আমাকে অ্যারেস্ট করায়। সে আমাকে 14 তারিখে ডিভোর্স, আমি কিন্তু 12 তারিখে ভাই অ্যারেস্ট। ইভেন সে আরেকটা বিয়ে সে করছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোহাম্মদ আশরাফুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।
আপনাকে 2 মিনিটে ক্লিয়ার করে দিতে গেল। এটা নিয়ে সে মনে করেন আমার অফিসে বিচার দিল, হ্যান ত্যান। তারপর অফিসারের ডাকে বললো যে তাহলে আপনি একটা প্রেম করলেন, একজনের সাথে বিয়ে করলেন, আপনার প্রিভিয়াস হিস্ট্রি জানাবেন না? তো এটা নিয়ে সে একটা উদ্ভট যুক্তি দেয়। তো ফোন আসার পরে বলতেছে আমি মতিঝিলে আছি, তো আমার তো পুলিশ ধরছে। আমি কইলাম যে পুলিশ ধরছে, তাহলে কেন ধরছে? বলে আমি জানি না। আচ্ছা ভালো কথা, জানি না। দেন এখন পরে বাইদে ভাই শুনলাম ওই যে আওয়ামী লীগ সন্দেহে ধরছে। তো তারপরে এখন যেহেতু সন্দেহে ধরছে, তো আপনি তো জানেনি আমাদের কি অবস্থা, যে যে যারে কারে আওয়ামী লীগ ট্যাগ দেয়। তখন আমি আবার ওই যে ইয়াতে আমার যে থাকে না বিশ্ববিদ্যালয়ের ভাই ব্রাদার, তো আমার এক বন্ধু সাব ইন্সপেক্টর ফোন দিলাম যে দেখতো এটা কিরকম। পরে সে আবার তার ব্যাচমেন্টে খোঁজ দিল, বললো যে তোর বউরে তো ধরছে সন্ত্রাস বিধি মামলায়, যাচাই বাছাই তুলছে, থানায় তুলে নিয়ে গেছে। তা আমি বললাম তাহলে এখন কি করা? আমি কি আমার চাকরি খাবো ভাই? আপনারা তো এটাই জানেন যে দেখা গেছে বর্তমানে আমাদেরও তো ভেরিফিকেশন চলতেছে যে কার ফ্যামিলি আওয়ামী লীগ করে, পুলিশের চাকরি যাচ্ছে, সাব ইন্সপেক্টর চাকরি রাখতেছে। আমার বন্ধু একটা ট্রেনিং থেকে বেরিয়ে গেছে, আমাদের এনএসএ এর ভেরিফিকেশন চলতেছে, ডিজিএফআই ভেরিফিকেশন চলতেছে কার ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ছাত্রলীগের। এখন ধরেন আমি যদি এখানে গিয়ে ফোন দেই, এটা তো আমিও ভাইরাল, তখন তো সাংবাদিক নিউজ করে এনএসএ এর বউ আমি সন্ত্রাস বিধি মামলায় গ্রেফতার। আমার চাকরি তো মনে করেন আমি এই রিস্কটা আমি কেন নিবো? স্বামীর কারণে রাজনৈতিক মামলায় আটক হয়ে 6 মাস জেল। তারপর জেল থেকে বের হয়ে তালাকের নোটিশ পেয়ে ইডেন কলেজ শিক্ষার্থী শিউলি খানমের জীবন যেন রাতের অন্ধকারে ডুবে গিয়েছে। এই অন্ধকার কেটে গিয়ে তার জীবনে আদৌ আলো আসবে কিনা এই প্রশ্নের উত্তর অজানা। আসবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।